জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নির্দেশনা যেটি দেওয়া হয়েছে মানা হচ্ছে না পাম্পগুলোতে। ক্রয় রসিদ ছাড়াই কিন্তু চলছে বিক্রি। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লিনি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিপিসির নির্দেশনা পাম্পগুলোতে যেমন পাম্প কর্তৃপক্ষ মানছেন না, তেমনি কিন্তু যারা তেল সংগ্রহ করতে আসছেন বাইকার, প্রাইভেট কার বা মাইক্রোবাসের ড্রাইভার, তারাও কিন্তু এই নির্দেশনা মানছেন না। তবে একটা বিষয় স্পষ্ট যে নির্দেশনা না মানলেও তারা যে দুর্ভোগের মধ্য দিয়ে তারা তেল সংগ্রহ করছেন এই জিনিসটা কিন্তু একেবারে সত্য। অনেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর তাদের বাইকের জন্য বা প্রাইভেট কারের জন্য তেল সংগ্রহ করছেন এবং আমরা দেখেছি যে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তারা আজকের এই সুযোগে কিন্তু তারা তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে বিপিসির যে নির্দেশনা 2 লিটার এবং 10 লিটার 25 লিটার পর্যন্ত, সেই তুলনায় কিছুটা বাড়তি তেল তারা সরবরাহ করছে বাইকারদের এবং প্রাইভেট কার যারা নিয়ে আসছেন তাদেরকে 1500 টাকা পর্যন্ত তেল দিচ্ছেন। এই অবস্থা আসলে মানুষ যেমন একটা আতঙ্কের কারণে তারা বাড়তি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু তাদের যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী নিচ্ছেন। 2 ধরনের পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিপিসির যে নির্দেশনাটা ছিল যে যেন অবৈধভাবে মজুদ সৃষ্টি করতে না পারে কেউ, সেজন্য তারা রেশনিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন এবং সেটি পাম্পগুলোকে মানার জন্য ক্রয় রসিদ দেখে তারপর তেল সরবরাহ করা এবং তেল সরবরাহ করার পর নতুন করে বিক্রয় রসিদ দেয়া, এই নির্দেশনাগুলো দিয়েছে যেন কেউ অবৈধভাবে মজুত করতে না পারে। তবে সেই জায়গাটা আসলে ব্যাহত হচ্ছে। সেই জায়গায় মনিটরিংয়ের যেমন দরকার আছে, তেমনি কিন্তু যেহেতু আমাদের যে মজুদ, সেই মজুদ বিপিসির তথ্য অনুযায়ী মজুদ অনেকটা ফুরিয়ে এসছে, সেই জায়গায় আসলে সরকার নতুন করে স্পট মার্কেট থেকে জ্বালানি তেল এবং গ্যাসের আমদানি তারা যদি ঠিক করতে পারে তাহলে সামনের দিনগুলোতে আসলে আজকের যে ক্রাইসিসটা সেটা আসলে মোকাবেলা করা পরবর্তীতে সম্ভব হবে। না হলে কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন পরে যদি নতুন যে চালানের তেল আসার কথা, গ্যাস আসার কথা, সেটি যদি না আসে তাহলে এক ধরনের সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাকিব হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে।